নুরি 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 মা চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। ভাইয়া, তুমি মন খারাপ করো না। তোমার তো আম্মা আগেই বলছিল আরো 2-1 বাচ্চা কাচ্চা নাও, তুমি তো নিলা না। এখন বুঝো, একটা মাত্র মেয়ে তোমার কি পরিমাণ জ্বালায় তোমারে। আমার মতো যদি তোমার আরো 2-1 বাচ্চা কাচ্চা থাকতো, তাহলে কি চিন্তা করতে হইতো? মেয়ে চলে গেলে ছেলেরে দিয়ে বাকি সকালাত পূরণ করতাম। আমরা তো চিন্তা করতেছি আরো একটা বাচ্চা নিব। তুমি কি বলো? ভাইয়া, আমি বলি কি, নুরিকে এখন আমরা বিয়ে না দিয়ে ওকে দিয়ে এইচএসসি পরীক্ষাটা দেওয়াই। পাশ করার পরে ওর যদি ভালো লাগে ও পড়বে, আর ভালো না লাগলে আপনারা তখন বিয়ে দিয়ে দিবেন। এখন যত বেশি চাপ দেবেন ও তত বেশি বিগড়ে যাবে। আর ধরেন আমরা ওকে জোর করে বিয়ে দিলাম, কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে আবার পালায় গেল, তখন আমাদের কি অবস্থা হবে বলেন? মান সম্মানটা কোথায় যাবে? আমার কপালই খারাপ। আমার মেয়েটাই কেন এমন হলো? হ্যাঁ, ছোটবেলা থেকেই ও শুধু ছেলেদের সাথে কথা বলে, একদম তোমার মতো হয়েছে। এই তুমি বেশি জানো। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে মেয়েদের সাথে শুধু কথা বলতাম, প্রেম করে বেড়াতাম। হ্যাঁ, তুমি তো ছোটবেলা থেকে মেয়েদের সাথে কথা বলো, প্রেম করো। আম্মাই তো বলছে। মা, প্রেম করা কি খারাপ নাকি? প্রেম তো করতেই পারে, এটা কোনো অন্যায় না। ভাবি, নুরি তো অনেকক্ষণ ধরে দরজা আটকে রাখছে। আমি 2 বার গিয়ে নক করছি কিন্তু খুলে নাই। নুরি কি আবার? নুরি নুরি, গেটটা খোল মা। নুরি, নুরি আপু, তুমি আমাদেরকে ছেড়ে যেও না। নুরি নুরি এই নুরি এই নুরি এ কি নুরি? মা, নুরি তুই সব কি করছিস মা? তুই আমার একমাত্র মেয়ে, তুই না থাকলে আমি কি নিয়ে বাঁচবো বল? তুই আমাদের পরিবারের বড় মেয়ে, তুই যদি এমন করিস তাহলে কি হয়? তাহলে এখন আমাকে কেউ বিয়ে নিয়ে প্রেসার দিবা না। আগে আমি পড়াশোনা শেষ করব, তারপরে বিয়ে। একদম ঠিক কথা বলেছে। ওকে কেউ কোনো ধরনের প্রেশার দিতে পারবে না। আগে ওর পড়াশোনা শেষ হবে, তারপর বিয়ের কথা চিন্তা করা যাবে। আর আমি তো চাই
ওর যাতে কোনোদিনও বিয়ে না হয়, ও যেন সারা জীবন আমার সাথে থাকতে পারে। আচ্ছা তার আগে তুই আমার মাথা ছুঁয়ে কসম কর, হ্যাঁ বল, তুই কোনো প্রেমে টেমে পড়বি না, কোনো ছেলের পাল্লায় পড়বি না? এইটা আমি কথা দিতে পারতেছি না। তুমি ওকে পড়াতে পারবে তো? জি আঙ্কেল, পারবো। গার্লফ্রেন্ড আছে? জি না দাদি। প্রেম করো না? জি না। তাহলে তো সমস্যা। না দাদি, কোনো সমস্যা নেই। আমি ক্লাস 8 থেকে স্টুডেন্ট পড়াই, আমি ওকে পড়াতে পারবো। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। শি ইজ ভেরি ডেঞ্জারাস। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। এই পেরেকটা এখানে কে রাখছে? সো সরি স্যার, আপনি কি ব্যথা পেয়েছেন? আমি চশমা পরি ঠিকই, কিন্তু আমি অন্ধ না। পেরেকটা চেয়ারের উপর যে অবস্থায় ছিল, কেউ যদি না দেখে বসে পড়তো তাহলে তো। স্যার, আমাদের বাসায় পিচ্চি পিচ্চি কাজিনরা আছে তো, ওরা এত দুষ্ট, ওদেরকে না কন্ট্রোলই করা যায় না। ওরা মনে হয় ফাইজলামি করে রেখে গেছে। ও আচ্ছা, হতে পারে। এটা ফেলে দাও। জি স্যার। বসো। আচ্ছা, ম্যাথ তোমার কেমন লাগে? স্যার, আজকে তো আমাদের প্রথম দিন, আজকে আমরা একটু পরিচিত হই। ও সরি, মাই মিস্টেক। এই খামের মধ্যে আমার সব জীবন বৃত্তান্ত দেয়া আছে, আমি চলে যাওয়ার পর পড়ে নিও। তাহলে স্যার আমার পরিচয়টা বলি। তোমার সব জীবন বৃত্তান্ত আমি তোমার ফ্যামিলির কাছ থেকে শুনে নিয়েছি। ম্যাথ তোমার কেমন লাগে? স্যার, আজকে ম্যাথস না পড়ি, আজকে ইংলিশটা পড়ি আমরা। তোমার ম্যাথ বইটা দাও। স্যার, আমি তোমার টিচার, সো আমি তোমাকে যেভাবে বলবো ঠিক সেভাবেই তোমাকে পড়তে হবে, ঠিক আছে? ম্যাথমেটিক্সটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, বাট প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাথ কেন ভয় পায় জানো? কারণ তারা ম্যাথমেটিক্সটা শালি কি ফেক রে বাবা। স্যার দেখেন, আমার বান্ধবী সেদিন আমার সাথে নিউ মার্কেটে গিয়ে ব্যাগটা কিনছে রেপ্লিকা, আর এখন স্ট্যাটাস দিতে ফ্রম অ্যাব্রোড। তোমার ফোনটার দিকে দাও তো। কেন স্যার, আমার ফ্রেন্ডের আইডি লাগবে? দিতে বলছি তোমাকে ফোনটা। দাঁড়ান স্যার, দিচ্ছি। সিজা। আন্টি, স্যার, আন্টি, কিছু মনে না করলে একটু এদিকে আসবেন। স্যার ফোন। জি স্যার। স্যার আমি তো একটু রান্না করেছিলাম স্যার। আন্টি, এই ফোনটা আপনার কাছে রেখে দেন, ওর এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত ওকে ফোনটা দিবেন না। মানে কি স্যার, আমার তো যে কোনো ইম্পর্টেন্ট কাজে ফোনটা লাগতে পারে। তুমি তো তোমার ফ্যামিলির সাথেই আছো, যে কোনো প্রয়োজনে তুমি তাদেরকে পাশে পাবা, ফোনের দরকার কি? আন্টি, ফোনটা আপনার কাছে রেখে দেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, খাতার উপরে খাতাটা দাও। খাতার উপরে সবসময় সূত্রগুলো নোট করে রাখতে হবে। খাতার উপরে সূত্র থাকবে এখন থেকে, এসব লাভ সাইন এগুলো খাতার উপরে রাখা যাবে না, ঠিক আছে? ফটো ফ্রেম সরিয়ে এখানে স্টিকি পেপার দিয়ে এখানে সূত্র লিখে রাখবা। সূত্র লিখো। আই নুরের বাবা, এই তুমি ফেসবুকে কেন প্রোফাইল পিকচার চেঞ্জ করো? আসসালামু আলাইকুম। উপর থেকে কেউ মনে হয় ভুলে পানি ফেলছে। সমস্যা নাই, আমি মুছে নিচ্ছি।
ভিজে গেছেন কিভাবে? বাইরে তো বৃষ্টিও হচ্ছে না। না, ওই যে তোমাদের বাসায় ঢুকতেছিলাম তো, উপর থেকে কেউ মনে হয় না দেখে পানি ফেলে দিছে। ছাদ ধুইতেছে তো, ওখান থেকে মনে হয় কেউ পানি ফেলছে। সো সরি স্যার। স্যার, ভেজা শরীর নিয়ে তো আপনি পড়াতে পারবেন না, আপনার তো ঠান্ডা লেগে যাবে। কোনো অসুবিধা নেই, আমি আম্মু আব্বুকে বুঝিয়ে বলবো, আপনি আজকে চলে যান। না না, ইটস ওকে, আমি পড়াইতে পারবো, নো প্রবলেম। তুমি জাস্ট আমাকে একটা টাওয়াল দাও, তাহলেই হবে। আসো। স্যার, স্যার, আপনার তো ঠান্ডা লেগে যাবে স্যার, এটা আমি কিছুতেই হতে দেব না। আফটার অল হেলথ ইজ ফার্স্ট প্রায়োরিটি, আপনি জানতো স্যার। আমার বাসার ব্যাপার নিয়ে আপনার টেনশন করতে হবে না। তুমি আমাকে নিয়ে কোনো টেনশনই করো না, আমি একদম ঠিকঠাক আছি। পারলে আমাকে একটা টাওয়াল দাও, আর টাওয়াল যদি না থাকে কোনো প্রবলেম নেই, এই যে টিস্যু আছে, আমি টিস্যু দিয়ে মুছে ফেলতেছি। আর আজকে কিন্তু আমরা কেমিস্ট্রি পড়বো, বুঝছো? তুমি কিন্তু কেমিস্ট্রিতে অনেক দুর্বল। রাদারফোর্ডের পরমাণু মডেলটা জানা আছে তোমার? নুরি, চা নিয়ে যা। টাওয়াল দিচ্ছি। স্যার, এই যে স্যার, আপনার শরীর তো পুরো ভেজা, এক কাপ গরম গরম চা খান, আপনার ভালো লাগবে। তুমি চা খাও? হ্যাঁ স্যার, চা তো আমার খুব পছন্দ। আমি প্রতিদিন 3 কাপ চা খাই, সকালে, বিকালে, রাতে। তাই নাকি? তো আজকে কয় কাপ খাইছো? 2 কাপ। তো এখন 1 কাপ খেয়ে ফেলো, রাতের খাওয়া দরকার নেই। না স্যার, এটা তো আপনার জন্য এনেছি। আমি তো চা খাই না। 1 কাপ চা খেলে কিছু হবে না। হ্যাঁ, আমারও তো সেম কথা, 1 কাপ চা খেলে কিছু হবে না, তুমি খেয়ে ফেলো। কিন্তু আমি তো এখন চা খাবো না স্যার। আরে খাও খাও, তুমি চাটা খাও শেষ করো, তারপর তোমাকে পড়াবো। স্যার, ফাস্ট ফাস্ট, একদমই টাইম ওয়েস্ট করা যাবে না। খাও, তাড়াতাড়ি খাও। তুমি খেতে থাকো, আমি তোমাকে কয়েকটা চ্যাপ্টারে হিংস দিই। হ্যাঁ, খেতে থাকো। আম্মা, আমাদের এই বাড়িটা তো 20 কাঠা জমির উপরে। আমরা কিন্তু চাইলে একটা ডেভেলপার কোম্পানিকে দিয়ে বাড়িটা ডেভেলপ করতে পারি। ওরা এখানে 14 তলা একটা বিল্ডিং করবে, 3টা করে যদি ইউনিট হয় 14 তলায় মোট 36টার মতো ফ্ল্যাট হবে। আর এই 36টা ফ্ল্যাটের মালিক হবা তুমি। আর তুমি মারা যাওয়ার পর এই 36টা ফ্ল্যাটের মালিক হব আমরা 2 ভাই। আম্মা, আমার বউ রাজি, আমিও রাজি, ভাইয়াও রাজি, ভাবিও রাজি। এখন তুমি যদি অনুমতি দাও, তাহলেই আমরা কাজটা শুরু করতে পারি। আম্মা, কি করতেছেন আপনি? আপনার রক্ত না? আম্মা প্লিজ, আপনি শান্ত। আম্মা, আপনি তো ক্র্যাক কেন? হয় আপনি এরকম দেখে তো নুরি এরকম হইছে। ন্যাকামি বন্ধ করো, আমি সব বুঝি। আম্মা, আমি তোমার পেটের সন্তান, তাই না? ভাইয়া, আম্মা দেখো না কি করতেছে। তোর কত বড় সাহস, হ্যাঁ? বাপদাদার বাড়ি ভাঙতে চাস, নষ্ট করতে চাস সব? বাবা, ওকে মাফ করে দাও, ও ছোট মানুষ, বয়স কম, কি বলতে কি ভুলে বলে ফেলেছে। হ্যাঁ, থাক 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 থাক। ভাইয়া, তুমি মাকে সব কথা বলো, তুমি তো আমাকে সবকিছু শিখিয়ে দিছো। আমি কি ডেভেলপ কোম্পানির নও কোনদিন শুনছি না। কথা এত কথা বলছিস কেন? এই তো চুপ কর, তোর উস্কানিতেই ও সব করছে। আমি কিছু বুঝি না, আজকে তোদের খবর আছে। স্যার, আপনি আজকে সন্ধ্যায় আসলেন কেন? কি সুন্দর একটা সিরিজ দেখতেছিলাম। আমার সামনে এক্সাম তো, তাই পড়ার চাপটা একটু বেশি। এখন থেকে যখনই টাইম পাবো তখনই এসে পড়ায় যাব। স্যার শুনুন না, যে সিরিজটা দেখতেছিলাম ওইখানে নায়িকাটা এত টাউট স্যার, ডাবল টাইমিং করে, আবার বয়ফ্রেন্ডের কাছে ধরাও এই খায়। ম্যাথটা ঠিক আছে, হার ম্যাথে হোমওয়ার্কটা বের করো। স্যার, হোমওয়ার্ক তো করি নাই, শুনেন না, ওই সিরিজে 2টা নায়ক, একটা নায়কের ক্যাট সাই এত হট স্যার, আমি না জাস্ট তাকাই। হোয়াট ইজ দিস স্যার? স্যার, আপনি একটা মেয়ের গায়ে হাত তুললেন? তুমি আমার স্টুডেন্ট, শিক্ষকের কাছে ছেলে মেয়ে কোনো ম্যাটার করে না। কালকে থেকে যদি আমাকে হোমওয়ার্ক না দাও, প্রত্যেকটা হোমওয়ার্কের জন্য আমি তোমাকে 2টা করে বাড়ি দিব। আজকে নতুন করে কোনো হোমওয়ার্ক দিলাম না, এটাই সলভ করবা।
হোমওয়ার্কগুলো বের করো। হোমওয়ার্ক বের করো। গতকালে হায়ার ম্যাথের হোমওয়ার্ক আর আজকে ফিজিক্সের হোমওয়ার্ক, দুইটা মিলে একসাথে আমাকে আগামীকাল সাবমিট করবা। যতদিন না পর্যন্ত তুমি আমাকে প্রপারলি হোমওয়ার্ক না দিচ্ছ, আমি তোমাকে নতুন কোনো চ্যাপ্টার পড়াচ্ছি না। লাস্ট কয়েকদিনের ফিজিক্স, হায়ার ম্যাথ আর কেমিস্ট্রি হোমওয়ার্কগুলো আমাকে বের করে দেখাও। হোমওয়ার্ক করি নাই। নুরি, আই এম সরি। আমার কাছে মনে হচ্ছে আমি তোমাকে না পড়াই, কারণ তোমার ফ্যামিলির কাছে আমি কমিটমেন্ট করছিলাম এইচএসসিতে তোমাকে একটা ভালো রেজাল্ট করাবো। বাট তুমি যেভাবে পড়াশোনা করতেছো, আমার পক্ষে পসিবল না তোমাকে পাস করানো। শুধু শুধু তাদের সামনে আমি আমার সম্মানটা নষ্ট করতে চাই না। আচ্ছা, তোমার নিজের কখনো ফিল হয় নাই তুমি যে তোমার ফ্যামিলির বিপক্ষে গিয়ে পালিয়ে যাচ্ছ? ধরো তুমি কোনো ছেলের সাথে পালাই গেলা, ভবিষ্যতে তোমাদের মধ্যে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন তুমি কি করবা? পারবা তুমি সার্ভাইভ করতে যদি তোমার মধ্যে ন্যূনতম কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে? আজকে যদি পরীক্ষা তুমি ভালো রেজাল্ট করো, সেটার ফল কি আমি ভোগ করব নাকি তোমার ফ্যামিলি ভোগ করবে? আমরা কেউই ভোগ করব না, সম্পূর্ণটা তুমিই ভোগ করবা। আমার কাছে মনে হইতেছে শিক্ষক হিসাবে তুমি আমাকে পছন্দ করতেছো না। সো বেটার আমি তোমাকে না পড়াই। আর তোমাকে আমি শাসন করছি, এই জন্য আমি সরি। স্যার, আপনি কখনো আমাকে সুন্দর করে বুঝায় বলেননি, সবসময় শুধু ঝাড়ি দিয়ে কথা বলছেন। আপনি যদি সুন্দর করে আমাকে বুঝায় বলতেন, তাহলে তো আমি প্রতিদিনই হোমওয়ার্ক করে রাখতাম। আচ্ছা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, এটার জন্য আমি সরি। বাট আমি শুরু থেকে খুব টেনশনে ছিলাম, কারণ তোমার ফ্যামিলি মেম্বাররা তোমার সম্পর্কে আমাকে যেভাবে বলছে। কি বলছে? বলছে তুমি নাকি অল্পতেই প্রেমে পড়ে যাও। আল্লাহ স্যার, আপনি আমার বাসার কারো কথায় কান দিয়েন না তো। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন থেকে এলাকার সব পোলাপান আমার জন্য পাগল। কি করব স্যার বলেন? আমি দেখতে এত সুন্দর, সবাই শুধু আমার প্রেমে পড়ে যায়। এত প্রপোজাল আসে স্যার, কয়টা প্রপোজাল রিজেক্ট করব বলেন? আমি যখন এসএসসির সময় কোচিংয়ে ভর্তি হয়েছি, ওই কোচিংয়ের স্যারও আমার জন্য পাগল হয়ে গেছিল। আচ্ছা, আমরা এখন এসব টপিক নিয়ে কথা না বলি। তোমাকে নেক্সট টাইম কি যদি প্রপোজ করতে আসে, তুমি জাস্ট তাকে বলে দিবা, দুঃখিত, আপনার সাথে আমি কোনো ধরনের সম্পর্কে জড়াতে পারবো না। ঠিক আছে? ঠিক আছে স্যার, এরপর থেকে কেউ আমাকে প্রপোজ করলে আমি বলে দিব দুঃখিত। কিন্তু আপনার আমার সাথে হেসে হেসে কথা বলতে হবে, ঝাড়ি মারা যাবে না, তাহলে আমি সব হোমওয়ার্ক করে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে সুন্দর করে কথা বলবো। তুমি পড়াশোনা ঠিকঠাকভাবে করবা তো? জি স্যার। শিওর? তাহলে বসো। ওকে, ফার্স্ট আমরা ফিজিক্স থেকে স্টার্ট করব। আগে হেসে কথা বলেন। হ্যাঁ ঠিক আছে, আগে পড়াটা শুরু করি, তারপরে। আগে হেসে কথা বলেন, তারপর পড়বো।
কিরে, তোর ইদানিং এত অন্যমনস্ক লাগতেছে, পড়াশোনাও কোনো মনোযোগ নাই, কিছু হইছে? না, তেমন কিছু না। জীবনে এত স্টুডেন্ট পড়াইছি, কিন্তু কখনো এমন হয় নাই কোনো স্টুডেন্টকে এত বেশি মিস করছি। নুরিকে পড়ানোটা খুব মিস করতেছি। 1-1.5 মাস হয়ে গেছে, ওর সাথে দেখাও হয় না, কথাও হয় না। নেক্সট উইকে অবশ্য রেজাল্ট দিবে, তখন হয়তো কথা হবে। তাহলে নুরিকে একটা ফোন দে, ফোন দিয়ে কথা বল। আমার কাছে তো নাম্বার নেই। এইটা কোনো কথা? ও তো স্টুডেন্ট, তোর কাছে ওর নাম্বার নাই? প্রয়োজন হয়নি কখনো। আচ্ছা, তুই কি নুরিকে পড়ানোটা মিস করতেছিস নাকি নুরিকে মিস করতেছিস বলতো? এ প্লাস এ প্লাস খালি তো নোটস নিলেই হবে না, তোর তো এগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তুই যা যা। আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আমি তো সকাল থেকে আপনার ফোনে ওয়েট করতেছি। নুরির রেজাল্টের কি অবস্থা? আরে নুরি তো এ প্লাস পাইছে। ও গ্রেট, ও A+ পাইছে। নুরি তো একটাবার আমাকে ফোন দিয়ে জানালো না আঙ্কেল। আচ্ছা আচ্ছা, আমি নুরিকে বলে দিচ্ছি ও যাতে তোমাকে ফোন করে। হ্যাঁ, বাই বাই। আচ্ছা আঙ্কেল, নুরিন, হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নুরি? জি স্যার। নুরি, তুমি কেমন আছো? কংগ্রেচুলেশনস তোমাকে। তুমি তো A+ পাইলা, আমাকে তো একটাবার ফোন দিয়ে জানালাও না। স্যার, আপনার নাম্বার তো আমার কাছে ছিল না, আব্বু বলার পর আপনার নাম্বার নিলাম। আপনি তো আমাকে একটা ফোন দিতে পারতেন। কিভাবে ফোন দিব? তোমার নাম্বারও তো আমার কাছে নাই। এটা কি বললেন স্যার? আপনি চাইলেই নিতে পারতেন। নেওয়া হয় নাই আর কি। এনিওয়ে, এখন কি প্ল্যান তোমার? আমার তো ইচ্ছা আমি আপনার মতো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব। বাহ, ভেরি গুড। তাহলে তো তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। তো প্রবলেম কি স্যার? আপনি আছেন না। আচ্ছা, তুমি যে A+ পাইছো, তোমাকে তো একটা ট্রিট দিতে হয় নুরি। থ্যাংক ইউ স্যার, আমি তো আপনার জন্য A+ পাইছি। তুমি নিজে কষ্ট করছো, তাই তুমি A+ পাইছো। আর তোমাকে থ্যাঙ্কস, তুমি তোমার পরিবারের সামনে আমার সম্মানটা রাখছো। তো ট্রিট কবে দিচ্ছেন? তুমি বলো। পরশু আসি স্যার, আপনার ক্যাম্পাসে আসি, আপনার ক্যাম্পাসটাও ঘুরে দেখা হলো। মন ওরে বোকা মন তো হলো কি এমন, শোন ও বেচারা মন তার হলি রে কখন। ওরে মন বল না, বল তুই কি চাস, কেন রে বারবার তুই তার হয়ে যাস। ওরে মন বল না, বল তুই কি চাস, কেন রে বারবার তুই তার হয়ে যাস। কেন রে পাঁজরে সে বিহীনে রাতে দিন করে যায় সজরে, বেদনা সীমাহীন কেন রে স্বপ্ন সাজাস, মেলে দু চোখ। কেন তার প্রভাবে স্বভাবের এই হাল, কেন রে রঙিন লাগে সব আজকাল, কেন তার
সবটাই মন তোর এতই ঝোঁক। ওরে মন বল না, বল তুই কি চাস, কেন রে বারবার তুই তার হয়ে যাস। ওরে মন বল না, বল তুই কি চাস, কেন রে বারবার তুই তার হয়ে যাস। স্যার আজকে তাহলে আসি, সন্ধ্যা হয়ে গেছে। ইট ওয়াজ আ নাইস ডে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি কি আমাকে কিছু বলতে চান? না তো, কি বলবো? ওহ, আমি ভাবলাম আপনি বোধহয় কিছু বলতে চান। ইটস ওকে, আসি। নুরি, জি? আমি আসলে তোমাকে কিছু বলতে চাই। নুরি, আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। মফস্বল থেকে ঢাকা শহরে আসছি পড়াশোনা করার জন্য। ক্লাস 8 থেকে স্টুডেন্ট পড়াইতে পড়াইতে আজকে এতদূর পর্যন্ত আসছি। এ পর্যন্ত আমি অনেক ছাত্রছাত্রী পড়াইছি, কিন্তু আমার কোনোদিনও এমন হয় নাই আমি আমার কোনো স্টুডেন্টকে এত বেশি মিস করছি যতটা না গত 2 মাসে আমি তোমাকে মিস করছি। আমি জানি নুরি, আমার কথাগুলো বলা একদমই ঠিক হচ্ছে না, কিন্তু কি করব, আমি তো আমার কথাগুলো ভেতরেও রাখতে পারতেছি না। আমার ইচ্ছা করতেছে আমার সব কথা তোমাকে বলে ফেলি। নুরি, আমি সারা জীবন তোমাকে পড়াতে চাই, তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে? দুঃখিত, আমি আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। কি, আপনি তো আমাকে শিখাই দিয়েছেন কেউ প্রপোজ করলে এই কথা বলতে, এখন আপনাকে বলি? ওরে বোকা মন তোর হলো কি এমন, শোন ও বেচারা মন তার হলি রে কখন। ওরে মন বল না, বল তুই কি চাস, কেন রে বারবার তুই তার হয়ে যাস। ওরে মন বল না, বল তুই কি চাস, কেন রে বারবার তুই তার হয়ে যাস। ওরে মন বল না, বল তুই কি চাস, কেন রে বারবার তুই তার হয়ে যাস। ওরে মন বল না, বল তুই কি চাস, কেন রে বারবার তুই তার হয়ে যাস। ওরে মন বল না, বল তুই কি চাস, কেন রে বারবার তুই তার হয়ে যাস।